আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল বলবো কথা সময় পেলেতে স্বাগত জানাই। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলা শস্য বীমা খরিফ 2024 মরশুম। সেটা ধান কিংবা ভুট্টা বা অন্যান্য ফসল হতে পারে। তো আপনারা হয়তো জানেন যে বারবার নিম্নচাপের ভূকটি এবং ডিভিসির সারা জলে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বন্যার কবলে পড়ে গেছে। তার ফলস্বরূপ মুখ্যমন্ত্রীর একটা ঘোষণা আসে। সেই ঘোষণাটা হচ্ছে যে বাংলা শস্য বীমার মাধ্যমে প্রায় 50 লক্ষ কৃষককে আর্থিক সহায়তা প্রদান, সেটা এই বাংলা শস্য বীমার মাধ্যমে প্রদান করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি। তো অনেকেই হয়তো ফর্মের কীভাবে ফিল আপ করবেন বা কী করবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। তো আপনাদের কাছে আমি যেই ফর্মটা কিভাবে ফিল আপ করা যাবে সেটা স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা দেখতে পারেন যে এখানে অনেকগুলো ফর্ম আছে, এগুলো অলরেডি আমি ফিল আপ করে দিয়েছি, ঠিক আছে। তো আপনাদের কাজ সুবিধার্থের জন্য আমি একটা নতুন ফর্ম নিচ্ছি এবং সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখেন, যেটা বাংলা শস্য বীমা বিএসবি, যেটা খরিফ মরশুম 2024 ধান, এটা ধানের ক্ষেত্রে, ঠিক আছে। কারণ এখন প্রায় সমস্ত জায়গাতেই জল ঢুকে পড়েছে, এর ফলে চাষের জমির অনেক ক্ষতি হয়েছে। সেটা ধান কিংবা ভুট্টা যাই হোক না কেন, প্রচুর পরিমাণে চাষের ক্ষতি হয়েছে। এর জন্য এইটা বার হয়েছে এই ফর্মটা। তা আপনারা দেখেন যে স্টেপ বাই এটা কে প্রদান করছে, বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা প্রদান করছে। তা আপনারা এই ফর্মের যে কীভাবে ফিল আপ করবেন এ নিয়ে সংশয় আছে, সেই সংশয়টা আমি দূর করে দেব। এখানে দেখুন প্রথমে কৃষকের নাম আছে, ঠিক আছে। এর জন্য আপনাদের প্রথমে একটা কাজ করে নিতে হবে, যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের সেটা আপনাদের সামনে রাখতে হবে। কি করতে হবে সেটা হচ্ছে ভোটের ছবি, আধার কার্ড, জমির রেকর্ড, ব্যাংকের পাসবই, এইগুলো আপনাদের লাগবে, ঠিক আছে। এইগুলো সাথে রাখুন এবং সাথে রাখার পরে দেখুন কৃষকের নাম, এটা বাংলায় লিখতে পারেন। কৃষকের নাম এখানে লিখবেন। কৃষকের যে নামটা হবে তার বাবার নাম, এখানে বাবার নামে টিক মার্ক করবেন। কৃষকের বয়স আধার কার্ডে দেখে নেবেন এবং এজ দরকার হলে এজ ক্যালকুলেটরের সাহায্য নিতে পারেন, এখানে বয়সটা বসাবেন। এবং কৃষকের লিঙ্গ পুরুষ কিংবা মহিলা যেটা হয় সেটা করবেন এখানে। আর দেখুন যে ভোটার কার্ড মানে এপিক কার্ডটা আবশ্যিক এখানে বলেছে, মানে এটা আপনাদের লাগবেই, ভোটার কার্ড আপনাদের দিতেই হবে। তো এখানে ভোটার কার্ডের নম্বরটা এখানে বসাবেন। তারপরে দেখুন জাতি, যেটা হবে না, আপনি জেনারেল হলে জেনারেল দেবেন, ওবিসি হলে ওবিসি, তফসিলি জাতি কিংবা তফসিলি উপজাতি যেটাই হবে সেটাই এখানে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন। এখানে দেখুন আধার নম্বরটাও আবশ্যিক বলেছে, এটা আপনাদের দিতেই হবে। তো এখানে আধার নম্বরটা বসাবেন। তারপরে দেখুন এখানে বসবাসের ঠিকানা বলছে, এখানে মৌজা এবং গ্রামের নাম অপশন আছে। তো আপনি যে কোনো একটা টিকমার্ক করতে পারেন, আমি গ্রামের নাম টিকমার্ক করব। তারপর গ্রাম পঞ্চায়েত, আপনার এলাকার যে পঞ্চায়েত সে পঞ্চায়েতের নাম দেবেন। আপনি যে ব্লকে বাস করেন সে ব্লকের নাম দেবেন। তারপরে এই দেখুন জেলা আছে, জেলার নাম দেবেন। এবার দেখুন কেসিসি আছে কিনা, হ্যাঁ টিকমার্ক করতে হবে। কেসিসি মানে হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, যদি আপনাদের থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ মার্ক দেবে, যদি না থাকে তাহলে না করে দেবেন। আর এই দেখুন কৃষক বন্ধু আইডি, এই কৃষক বন্ধুর আইডি যারা কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা পান তাদের কাছে আছে। এটা যদি মনে করেন তাহলে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে ভোটের ছবির মাধ্যমে আপনি আইডিটা বের করতে পারেন। এটা আবশ্যিক নয়, দিতেও না দিলেও হবে, দিলেও হবে। তো আপনারা যদি মনে করেন এটা দেবেন তবে এখানে ওইভাবে বার করতে পারেন। তারপরে দেখুন মেনটা, যেটা জমির রেকর্ড বার করবেন, যে বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ, অতিরিক্ত দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে। আপনাদের জমির রেকর্ডটা বার করবেন, এখানে ব্লক হয়তো জানা আছে সেটা ব্লকটা বসাবেন, গ্রাম পঞ্চায়েত বসাবেন। এইবারে দেখুন জমির রেকর্ডে মৌজার নাম এবং জের নম্বর দেওয়া আছে, ওটা ভালোভাবে বসিয়ে নেবেন। খতিয়ান নম্বরটাও পাবেন জমির রেকর্ডে, ওটাও বসিয়ে নেবেন। এবার আপনি এইটা দেখুন দাগ নম্বর, মানে আপনি যে দাগ নম্বরগুলো দিয়ে এই বিমার জন্য আবেদন করতে চাচ্ছেন সেটা স্টেপ বাই স্টেপ দেবেন। এবারে দেখবেন এখানে বিমার জন্য প্রস্তাবিত এলাকা, ঠিক আছে। আপনারা দেখবেন শেষে অংশের পরিমাণে পরে দেখবেন রেকর্ডে একটা আছে, সেই পরিমাণটা জমির, আপনার জমির পরিমাণটা এখানে বসাতে হবে। পরপর সব বসিয়ে যাবেন, যেগুলো চাষযোগ্য জমি বাড়ি বাদে, ঠিক আছে। এবার নিজস্ব জমি না ভাগ চাষি, ভাড়া দেওয়া চাষি, সেটা নিজস্ব অপশনগুলো যেটা যেরকম সেটা চুজ করে নেবেন। আর ফসল রোপণের সম্ভাব্য তারিখ একটা বসিয়ে দেবেন, যদি আপনি ধান চাষ করেন ধান রোপণের যে তারিখটা সেটা বসিয়ে দেবেন। তারপরে আসেন দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তকৃত ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার যেটা ডিবিটি লিঙ্ক বলা হয়, অ্যাকাউন্টের সাথে আধারের যে লিঙ্কটা সেটাকে ডিবিটি লিঙ্ক বলা হয়, ওইটা করতে হবে। নাহলে ডিবিটি লিঙ্ক ছাড়া এখন পেমেন্ট সম্ভব হচ্ছে না যে কোনো প্রকল্প সরকারি। তো আপনার ডিবিটি লিঙ্ক থাকা অ্যাকাউন্টটি এখানে
দেবেন, যেটা যে ব্যাংকেরই হোক না কেন, ব্যাংকের পাসবই অনুযায়ী কৃষকের নাম, এখানে নামটা লিখবেন, ব্যাংকের নাম লিখবেন। যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া হলে ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে সেটা, যে ব্যাংকই হোক না কেন এখানে ব্যাংকের নাম দেবেন। তারপর দেখবেন অ্যাকাউন্টে ব্রাঞ্চের নাম আছে, ব্রাঞ্চের নাম বসাবেন, অ্যাকাউন্ট নম্বরটা বসাবেন। এইটা খুব ভালো করে বসাবেন যাতে ভুল না হয়, কারণ এই অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে। আইএফএসসি কোডটাও গুরুত্বপূর্ণ, এটাও দেখে দেখে ভালো করে বসাবেন। অ্যাকাউন্টের ধরন, সেভিং করবেন, কারেন্ট যার হবে কারেন্ট করতে হবে, ঠিক আছে। এবার দেখুন কৃষকদের দাখিল করার যোগ্য নথি বাধ্যতামূলক যেগুলো, ঠিক আছে, ভোটার কার্ড এবং আধার কার্ড, পাসবই ব্যাংকের অ্যাকাউন্টে, আর খতিয়ান। মোটামুটি এই কটা দিলেই হয়ে যাবে। তারপরে এখানে আসুন, দেখুন এই ঘোষণার এখানটায় কী লেখা আছে দেখুন, সাক্ষীর সই, মানে আপনার আশেপাশে কোনো একটা ব্যক্তির সাক্ষীর সই করে নেবেন। এটা কিন্তু করতে হবে, নাহলে এই ফর্মটা কিন্তু সাকসেস হবে না। আপনারা যে ভাববেন যে এটা ফাঁকা রেখে আমি আমার নিজের সই করে ফর্ম জমা দেবো, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। এটা আপনারা মনে রাখবেন। এখানে আপনার সই করবেন, যে সই করতে পারে না সে টিপ সই করবেন। তারপর নিচে আসুন, এটা প্রাপ্তি স্বীকার, ঠিক আছে, এটা অফিসিয়াল কাজ প্রাপ্তি স্বীকারটা, কিন্তু আপনারা নামগুলো করে দেবেন। এখানে নিজের নাম, বাবার নাম, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত যেটা আছে, ব্লক, জেলা, এইসব বসিয়ে তারিখ বসিয়ে দেবেন। এবং নিচে দেখবেন আরেকটুখানা নাম আছে, এখানে অ্যাকাউন্টের কোন শাখায় খোলা সেটা, অ্যাকাউন্ট নাম্বার, এইসব বসিয়ে দেবেন যাবতীয় বসিয়ে। ওই যে আধার কার্ডের জেরক্স। তো আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো ফর্ম অলরেডি ফিল আপ করা হয়ে গেছে। তো আপনাদের জন্য আরেকবার শেষবারের মতো বলছি যে বাংলা শস্য বীমা খরিফ মরশুম 2024-এর জন্য আপনারা যে যাবতীয় ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো হচ্ছে ভোটের ছবি, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং জমির রেকর্ড। এগুলো সব জেরক্স করে আপনারা আপনাদের নিকটবর্তী এডিও অফিস, যেটা কৃষি আধিকর্তা যে আছে, কৃষি আধিকর্তার, ওখানে দিতে পারেন। ওখানে দিলে আপনাদের এই ফর্মটি জমা হয়ে যাবে। আশা করি আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি বললাম সেটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি কারোর কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও শেষ করছি।